আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। আজকের ব্লগে থাকবে যে আমরা সারাদিনে কি কাজ করি সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি এখন বের হচ্ছি বাসা থেকে। আমার ডিউটি 8:30 থেকে 5:30 পর্যন্ত। এখন আমি চলে যাব নিচে সার্ভিস সেন্টারে। আমাদের কোম্পানি মানে সব নতুন সামান বিক্রি করে, সেগুলো আমরা ওয়ারেন্টি দিই, ওয়ারেন্টি গ্যারান্টি সেইগুলো রিপেয়ার করি। হয়তো 2 বছর 5 বছরের আগে কোনো সমস্যা হলে সেটা আমরা রিপেয়ার করে দিই। কথা বলতে বলতে আমরা চলে আসছি অফিস থেকে। এখন আমরা গাড়ি দিয়ে বের হয়ে যাব কাস্টমারের বাসায়। তো সব কাস্টমারের বাসায় তো আর ভিডিও বানানো যায় না, তো সেই জন্য একটু সমস্যা, সব আপনাদের হয়তো দেখাইতে পারি না। তো আমরা এখন চলে আসছি একটা এসির কাজে। তো এইখানে হলো সমস্যা, আপনার পানি পড়তেছে, ঠিক আছে, এসি দিয়ে পানি পড়তেছে। তো ফিল্টার ওরকম ব্লক নেই, নতুন এসি। তো যারা লাগাইছে তারা হইলো একটু ভুল করছে, যে পাইপটা যেখানে যাবে ড্রেন পাইপটা আপনার উপরের দিক দিয়ে দিচ্ছে, সেই জন্য পানিটা সরাসরি বাইরে না যেয়ে সামনের দিকে পড়তেছে পানিটা। তো সব কিছু চেক করে দেখলাম যে ওইটা আসলে আমাদের সমস্যা না, যারা ফিটিং করছে এটা হলো তাদের সমস্যা। তো তারপরেও আমার যতটুকু কাজ আমি চেক করার পরে সম্পূর্ণ চেক করে দেখব যে সব ঠিক আছে না, তারপরে আমি কোম্পানিকে বলবো যে এই সমস্যা। তো আমি সব কিছু চেক করার পরে দেখলাম যে ওটা যারা ফিটিং করছে তাদের গলতি। তো সেই জন্য আমরা এইভাবে রাইখে চলে আসবো এখন। তো আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি। আমাদের আর একটা কাজ আছে, কাস্টমারের কমপ্লেন যে ঠান্ডা হয় না একটা ফ্রিজ। তো আমাদের ইনভার্টার ফ্রিজ চেক করতে হইলে পিসিবি লাগে। তো আমার কাছে পিসিবি ছিল না বিদায় আমি এমনি চেক করছি। কম্প্রেসরের উপর হাত দিলে একটা নয়েজ আসে যে পিসিবি থেকে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে। তো সেভাবে আমরা বুঝতে পারি আসলে। তো সেই জন্য আমরা কাস্টমার বাসায় চেক করে দেয়। এখন ফ্রিজটা আমরা নিয়ে চলে যাব সার্ভিস সেন্টারে। আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পরে আমাদের সার্ভিস সেন্টারে টেকনিশিয়ান আছে, ওরা আবার চেক করে কম্প্রেসর খারাপ, কম্প্রেসর চেঞ্জ করবে, পিসিবি খারাপ, পিসিবি চেঞ্জ করবে। তো তারপরে কোম্পানি আবার তাকে ডেলিভারি দিবে। আর আমার সাথে যাকে দেখলেন সে হলো আমার কোম্পানির নতুন টেকনিশিয়ান বলতে কি সৌদি টেকনিশিয়ান, ঠিক আছে। সৌদি টেকনিশিয়ান আমি দেখি না এখনো পর্যন্ত, তো ওকেই দেখলাম ফার্স্ট টাইম। তো ও আসে আমাদের সাথে খালি ঘুরে, কিন্তু কোনো কাজকাম করে না, খালি এমনি সাথে থাকে, ঠিক আছে। তো আমরা ওইখান থেকে ফ্রিজ গাড়িতে উঠায় আমরা চলে আসছি। আর একটা কাজ আছে আমাদের রাস্তায় বলতে কি তো একের এই সাইডে। তো আমরা যাচ্ছি এখন ওই ওয়াশিং মেশিনের কাজ। তো ওইখানে যাচ্ছি। তো ওইখানে যায় দেখলাম ওয়াশিং মেশিন অনেক পুরাতন, 6 বছর আগের পুরাতন ওয়াশিং মেশিন। তো 6 বছর আগের পুরাতন মেশিনের তো আর গ্যারান্টি থাকে না, ওয়ারেন্টি থাকে না। তো কাস্টমারে বললাম যে আপনি কোম্পানির সাথে কথা বলেন, এটা গ্যারান্টি ওয়ারেন্টি নাই। তো সেই জন্য আমরা ওইখানে আর বেশিক্ষণ থাকলাম না, কাস্টমারের সাথে কথাবার্তা বইলে আমরা ওইখান থেকে চলে আসছি। এখন সারাদিন অনেকগুলা কাজ করছি, প্রায় 7-8টা কাজ করছি, কিন্তু আপনাদের সাথে সবগুলা শেয়ার করতে পারি না, কারণ সব জায়গায় তো আর ক্যামেরা অ্যালাউ না, এটা সৌদি আরবে সমস্যা। সেই জন্য আপনাদের সব জায়গায় দেখাইতে পারি না। আর একটা ফ্রিজ আসছে সেম সমস্যা, তো ওইটাও আমরা উঠাই নিচ্ছি গাড়িতে আইসা। ওইখান থেকে নিয়ে সোজা আমরা চলে আসছি আমাদের সার্ভিস সেন্টারে। আমাদের ডিউটি এখন শেষ, 5:30 বাজে। তো আমি যাওয়ার সময় আমাদের পাশে একটা শোরুম আছে আমাদের কোম্পানির, তো শোরুমে যাচ্ছি, একটু ঘুরে দেখবো। এটা হলো শোরুমের ড্রাইভার, ঠিক আছে। কোনো সামান যদি বিক্রি হয় সে হলো ডেলিভারি করে। তো আমাদের কোম্পানিতে সব আছে, যে সব টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ছোট আইটেম, ঠিক আছে, যত যা লাগে সব আছে। আমি সব কিছু দেখলাম, সাথে একটু ঘুরে দেখতেছি। যে আমাদের এই পর্যন্ত আজকের ভিডিওটা। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আরও নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও বন্ধুবান্ধবের সাথে সবাই শেয়ার করে দিবেন। আর প্রবাসী ক্যামেরার সাথে যুক্ত থাকবেন। আমাদের প্রবাসী ক্যামেরায় থাকবে ব্লগ ভিডিও থাকবে, আর কাজের ভিডিওগুলো থাকবে।
আমরা চাই ওই ডেলি আপনাদের সাথে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।